আর লুপ কি তাহলে? যে একই কাজ আমরা যে বারবার করব সেটাকে আমাদেরকে লুপের মাধ্যমে এই কাজটা আমরা করলে আমরা অনেক সহজে করতে পারবো। তো কিভাবে করব আমরা দেখি। আমাদের সি ল্যাঙ্গুয়েজে 3টে লুপ আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ফর লুপ। প্রথমেই আমরা দেখব এক্সাম্পল অফ হোয়াইল লুপ। প্রথমে দেখবো আমরা হোয়াইল লুপ। এবার কোশ্চেনটা কি? ধরো আমরা ডিসপ্লে করব, টু ডিসপ্লে 1 to 5, 1 থেকে 5, এই 5টা সংখ্যাকে আমরা ডিসপ্লে করব হোয়াইল লুপের মাধ্যমে। এবার প্রথমে আমরা এই হোয়াইল লুপের একটু সিনট্যাক্সটা একটু জেনে নিই। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন সম্বন্ধীয় নিয়ম। মানে হোয়াইল লুপের গ্রামারটা কি সেটা আমরা দেখব। তাহলে হোয়াইল লুপের শুরুতেই আমাদের দিতে হয় কন্ডিশন। হোয়াইলের পাশে থাকে কন্ডিশন, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। যেমন ইফের পাশে কন্ডিশনটা ব্র্যাকেটের মধ্যে থাকে। ইফের শেষে আমরা যেমন সেমিকোলন দিই না, হোয়াইলের শেষেও সেমিকোলন দেব না। আর এটা হচ্ছে হোয়াইলের বডি, মানে এইখানটায় থাকবে স্টেটমেন্ট অর স্টেটমেন্টস। এই বডির ভেতরে থাকবে স্টেটমেন্টস। এইটুকু দেখো কি বলছি। হোয়াইল লুপের হোয়াইল পাশে থাকবে কন্ডিশন, আর এটা হচ্ছে হোয়াইলের বডি। এই যে ব্লু কালারের লাইন নাম্বার 12 আর 14তে, লাইন নাম্বার 12-14তে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হোয়াইলের বডি, যেমন ইফের বডি হয়। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমাদের আজকের প্রবলেমটা কি নিয়েছি? 1 থেকে 5 ডিসপ্লে করব, যেটা আমরা আগের ক্লাসে থিওরিতে ব্লক ব্যবহার করে করেছি। ঠিক সেই লজিকটা এখানে কাজে লাগবে। লক্ষ্য করো, প্রথমে আমরা নেব ইন্টিজার i equals to 1। তুমি এখন বলতে পারো, স্যার আপনি i equals to 1 কেন নিলেন? কারণ আমাদের ডিসপ্লে করতে হবে 1 থেকে 5। একটা লুপের বা ইটারেশনের 3টে বিষয় আছে। 3টে বিষয় কি কি? 3টে বিষয় হচ্ছে, একটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু, শুরুর ভ্যালুটা কত সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের এখানে 1 থেকে 5 যদি আমাদের ডিসপ্লে করতে বলে, শুরুর ভ্যালু কত? 1, সেটা লিখে দিলাম। এরপরে এরপরে আমাদের দেখতে হবে স্টপ ভ্যালু বা কন্ডিশন। স্টপ ভ্যালু বা কন্ডিশন, আমাদের কন্ডিশনটা কি না, আমাদের 5 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে আমি লিখে দেব হোয়াইল লুপ। তুমি এখন বলতে পারো, স্যার আমি ইফ দিয়ে করব। ইফ দিয়ে করতে গেলেই তোমাকে তখন ব্লক ব্যবহার করতে হবে, তোমরা সেটা শিখে গেছো। কিন্তু আমাদের এরপর থেকে যা কাজ হবে সব আমরা লুপের মাধ্যমে করব। কন্ডিশনটা কি? i less or equals to 5, i less or equals to 5, অর্থাৎ আইটা কত দূর পর্যন্ত যাবে? আইটা কত দূর পর্যন্ত যাবে না, 5 পর্যন্ত যাবে। প্রবলেমটার দিকে তাকাও, 1 থেকে 5 প্রিন্ট করতে হবে। তাহলে কন্ডিশনটা আমি এখানে লিখে দিলাম। এবারে এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ শুধু আইটাকে প্রিন্ট করা, আর কিছু নয়। কি করে প্রিন্ট করতে হয় সেটা আমরা জানি, %di। আর আমরা একটা একটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট করব, ব্যাকস্ল্যাশ n এখানে দিয়ে দেব। এটুকু আগে ক্লিয়ার করো। তাহলে আমি কি বললাম? ইনিশিয়াল ভ্যালু হলো, ইনিশিয়াল ভ্যালু কত? i equals to 1, সেটা দিলাম। তারপর কন্ডিশন দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, 3টে বিষয় লুপে, একটা ইনিশিয়াল ভ্যালু, একটা কন্ডিশন, আর একটা হচ্ছে আগের দিন করিয়েছিলাম আমি, মনে পড়ছে কি? মনে পড়ছে? লেখাটা দেখে মনে পড়ছে? ইনক্রিমেন্ট লিখেছিলাম আমি। কি হলো, কেউ উত্তর দাও। আগের দিন এটা করিনি আমরা থিওরি ক্লাসে? কি করেছি তো? i equals to i plus 1, এটাকে ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট শব্দটা বলেছি না বলিনি? ইনক্রিমেন্ট শব্দটা হ্যাঁ বলেছি, স্যার। বলেছিলাম। রাইট। এই i equals to i plus 1টা কি? i plus 1টা কি? রাইট সাইডে প্রসেসিং হয়ে লেফটে স্টোর হবে।
অর্থাৎ আমি যদি ড্রাই রান করি, ড্রাই রান শব্দটা আমরা বলেছি i এর ভ্যালু 1, কন্ডিশন চেক করলো, হ্যাঁ 1 5 ছোট, ভেতরে ঢুকলো, কার ভেতরে ঢুকলো, হোয়াইলের বডিতে ঢুকলো, সেখানে ঢুকে কাকে প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো, একটা এখন 2 হলো, i এখন 2, এখান থেকে লাইন নাম্বার 14 থেকে ও চলে যাবে লাইন নাম্বার 10 এ। লাইন নাম্বার 14 ভালো করে লক্ষ্য রাখো, 14 এ হচ্ছে হোয়াইলের ক্লোজিং কার্লি ব্রেস আছে, তৃতীয় বন্ধনী যেটা শেষ হচ্ছে, সেখান থেকে চলে যাবে লাইন নাম্বার 10, যেখানে হোয়াইল শুরু হয়েছে। ভেবো না এটা এখান থেকে লাইন নাম্বার 9 এ চলে যাবে, এটা ভাবার ব্যাপার নেই, কারণ ওখান থেকে 9 থেকে 10 এ চলে এসছে। এবারে 10 থেকে কখন বেরোবে, 10 থেকে কখন 14 লাইনকে ক্রস করবে 15 এ যাবে, 10 থেকে কখন 15 এ যাবে সেটা নির্ভর করবে এই কন্ডিশনটার উপরে। যখন আয়ের ভ্যালু 5 বা 5 এর ছোট হবে না, অর্থাৎ লুপের কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। লুপের কন্ডিশন যখন আমরা কি শিখছি, আমরা শিখছি হোয়াইল লুপ, আমরা শিখছি হোয়াইল লুপ, খেয়াল রেখো হোয়াইল লুপ শিখছি। তাহলে হোয়াইল লুপের কন্ডিশনটা স্যাটিসফাই না করলে তখন ও কি করবে, লাইন নাম্বার 14 পরে চলে যাবে, অর্থাৎ যা থাকবে 14 পরে সেটাই দেখাবে। তাহলে এইভাবে কি হবে বলো, i1, 1 5 এর ছোট, ভেতরে এলো, 1 প্রিন্ট করলো, তারপরে এটা ইনক্রিমেন্ট হলো, আবার চলে গেল লাইন নাম্বার 10 এ, 2 চেক করলো, এইভাবে 2 প্রিন্ট করবে, 2টা 3 হবে, 3 4 5 এইভাবে প্রিন্ট হবে, 5 এর পরে 6 হবে, 6 হয়ে এখানে যাবে, 6 হয়ে এখানে যাবে, গিয়ে চেক করবে না এটা তো হলো না, তখন ও লাইন নাম্বার 14 ক্রস করে 15 এ এসে গেট সিএইচ এ গিয়ে প্রোগ্রামটা শেষ করবে। আমি যেটুকু লিখেছি, হোয়াইল লুপের সাহায্যে 1 থেকে 5 প্রিন্ট করা, এই প্রোগ্রামটাতে লুপের 3টে বিষয়কে দেখিয়েছি, ইনিশিয়াল ভ্যালু মানে i ইকুয়ালস টু 1, কন্ডিশন i লেসার ইকুয়ালস টু 5, ইনক্রিমেন্ট i ইকুয়ালস টু i প্লাস 1, 3টে বিষয় দেখিয়েছি। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আমি প্রোগ্রামটাকে ততক্ষণ রান করাই। বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান আমরা দেখতে পাবো, দেখো 1 থেকে 5 প্রিন্ট করেছে, দেখতে পাচ্ছ সবাই 1 থেকে 5 প্রিন্ট করেছে। এইটাকে যদি আমি শুধু 5-এর পরে 50 করে দিলাম, 5-এর পরে আমরা 50 করে দিলাম, দেখো মুহূর্তের মধ্যে 50 পর্যন্ত ডিসপ্লে, এই দেখো 50 পর্যন্ত ডিসপ্লে হয়ে গেছে, তুমি উপরে উপরে উঠলে উপরে দেখতে পাবে 50 পর্যন্ত ডিসপ্লে হয়ে গেল। তুমি এটাকে 500 করে দাও, 500 পর্যন্ত ডিসপ্লে হয়ে যাবে মুহূর্তের মধ্যে, দেখছো মুহূর্তের মধ্যে 500 পর্যন্ত ডিসপ্লে হয়ে গেল। এটা কিন্তু পাইথনে যদি আমরা যখন করব না, এটা একটু টাইম নেয় ডিসপ্লে করতে, টাইম নেয় মানে ওপেন করতে করতে আমরা দেখতে পাই, হ্যাঁ রাত দেখতে পাই, কারণ পাইথন হচ্ছে ইন্টারপ্রেটারে কাজ করে, সি কম্পাইলারে কাজ করে। হুম, আমরা ইন্টারপ্রেটার কম্পাইলার এগুলো আমরা থিওরিতে পড়বো, এখন নয়। আমরা আরেকটা ক্লাস, নেক্সট ক্লাসটা আমরা প্রোগ্রামিং করব। তারপরে জুনের প্রথম রবিবার থেকে আমাদের, সবাই জুনের প্রথম রবিবার থেকে আরেকটা খাতা আনবে, হ্যাঁ আরেকটা সাদা খাতা করবে। এই খাতাটা তো তোমার প্রোগ্রামিং এর খাতা, এটা রেখে দেবে। এটা আবার এই খাতাটারই পরে মানে পরে পাইথন প্রোগ্রামটা এই খাতাতেই করবে, থার্ড সেমে। আর একটা খাতা করবে, সেখানে আমাদের অঙ্ক টঙ্ক সার্কিট এই সমস্ত কাজকর্ম হবে 7 তারিখ থেকে, অর্থাৎ সামনের দিনটা আমাদের ইয়ে হবে, সি হবে, তারপরের থেকে আমাদের পড়ায় ঢুকে যাব আমরা, অন্য জিনিসে ঢুকে যাব, আমরা অনেকটা এগিয়ে গেলাম, 2 মাস পুরো সির, প্রায় ধরো সামনের দিন হলে প্রবাবলি 8টা 9টা ক্লাস হয়ে যাবে, হ্যাঁ সির ওপরে হয়ে গেল। তোমরা এখানটাই অনেকটা এগিয়ে গেলে, অনেকটা জিনিস এগিয়ে তোমরা চলে গেলে, প্রোগ্রামিং এগিয়ে রেখে দিলাম, তোমাদেরই সুবিধা হবে। তাহলে এই প্রোগ্রামটা এবার বলো, কার কি কোশ্চেন আছে, কার কি কোশ্চেন আছে বলো। কারো কোনো কোশ্চেন নেই, কেউ কিছু জিজ্ঞেস করছো না। এইবার আমি এটাকে চেঞ্জ করছি প্রোগ্রামটাকে, এই প্রোগ্রামটাকে যদি আমি 5 থেকে 1 ডিসপ্লে করি, তাহলে এখানে 5 করে দিলাম, এটা 1 করে দিলাম, কোশ্চেনটা টু ডিসপ্লে 5 to 1, বলো কোথায় আমি চেঞ্জ করব, বলো, যে কেউ বলো। বলে যাও, কি হলো?
স্যার যেটা আই নিয়েছে ইন্টিজার দিয়ে ওটা হচ্ছে 5 নিতে হবে প্রথমে তাহলে। কে বলছে এটা? কে বলছিস? অহন অহন। অহন। ভেরি গুড। তুই তো আগের দিন আসিসনি, আগের দিনে ক্লাসটা, তাই না? হ্যাঁ স্যার আসা হয়নি। আশা হয়নি, ওদের কাছ থেকে নিয়ে নিবি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, I5, তারপর কি করব? স্যার আই ইকুয়াল টু দাঁড়া, ওয়ানটা মাইনাস ওয়ান হবে। অর্ণব বলছিস না? হ্যাঁ স্যার। অহন মিউট করে দে। বল, অর্ণব বল। আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান যেটা দেওয়া আছে ওটা আই মাইনাস ওয়ান হবে। বেশ। আর কিছু? স্যার ওখানে যে স্যার ওখানে হোয়াইল স্টেটমেন্টে I less than 5 হবে। কে বললি? আর্য বললি? হ্যাঁ স্যার, কি বললি? দাঁড়া, সবাই মিউট কর। আর্য কি বলছিস? less than 5। আমি তো করেছি। লেস অর ইকুয়ালস টু থাকবে না? আর্য বল। আর্য, হ্যাঁ স্যার, হ্যাঁ বল। লাইন নাম্বার 10-এ হোয়াইল এর কন্ডিশনটা কি করব? তুই বললি লেস দ্যান 5, না লেস দ্যান ইকুয়ালস টু থাকবে না থাকবে না? ইকুয়ালস টু বাদ দেবো? হ্যাঁ, কারণ 5 তো আছে, ওখান থেকে কমবে। আচ্ছা, বেশ। আচ্ছা, যেটুকু হলো, তাহলে আমরা সব সময় এই যে লাইন নাম্বার 4-এ যেটা লিখেছি, ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্টের জায়গায় আরেকটা শব্দ এলো, ডিক্রিমেন্ট। হ্যাঁ কি না? ইনক্রিমেন্টও হতে পারে ডিক্রিমেন্ট, বানান ভুল লিখলাম, আমরা DCREMENT। ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই যে ডিক্রিমেন্ট কমছে, কারণ কি আমার 5 থেকে 1 আসবে। আচ্ছা, আর কিছু চেঞ্জ করব এখানে? কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? তোমরা, আমার এখান থেকে মনে হচ্ছে আগের দিনে কাজগুলো কিছু দেখোনি। কেউ কিছু বলবে এখানে? আচ্ছা, কেউ কোনো সাড়া করছে না, মানে বলবে না। আচ্ছা, লক্ষ্য রাখতো তোর একটুখানি, একটু দেখবি না ভালো করে? হ্যাঁ আর্য, ভালো করে দেখ। আয়ের ভ্যালু 5, ইনিশিয়াল ভ্যালু 5, এটা আমাদের অহন বললো, একদম ঠিক বলেছে। 5 থেকে 1 প্রিন্ট করতে হবে। 5-এর পরে 4, 3, 2, 1, তাহলে এটা ডিক্রিমেন্ট করতে হবে। সব ঠিক, এই কন্ডিশনটা একটু ভালো করে তাকা। আর্য দেখ, আয়ের ভ্যালু 5, বলতো আর্য, এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? লাইন নাম্বার 10, ট্রু না ফলস কন্ডিশনটা? লাইন নাম্বার ফলস। ফলস, তাহলে তো লুপে ঢুকবেই না, বডিতে ঢুকবেই না, ও তো গেট চেঞ্জ করে বেরিয়ে যাবে। এখানে কি হবে? এটা হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কি? সবাই দেখো ভালো করে, 5 1-এর বড়, এটা উল্টে যাবে তো ব্যাপারটা। ব্যাপারটা উল্টে যাবে না? আগে যেটা আমাকে 1 থেকে 5 হচ্ছিল, মানে যখন অ্যাসেন্ডিং অর্ডার ছিল। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, যখন ছোট থেকে বড় হবে তখন লেস দ্যান হবে। ভালো করে শোন কথাটা। ছোট থেকে বড় যখন হবে তখন লেস দ্যান হবে, কিন্তু বড় থেকে ছোট যখন হবে তখন তো এটা গ্রেটার দ্যান হবে কন্ডিশনটা, কারণ এটা তো কমতে থাকছে। কি, সবাই একটু রেসপন্স দাও, ঠিক কথা তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 5, তাহলে এখানে কি হলো? প্রথমে 5, হ্যাঁ 5 1-এর বড়, চলে এলো। 5 পিন করলে এবার 4 হলো। এখান থেকে লাইন নাম্বার 14 থেকে আবার 10-এ গেল, লাইন নাম্বার 14 থেকে 10-এ গেল, ভালো করে দেখ, 10-এ হোয়াইল। এবার 4 কে টেস্ট করছে, 4 1-এর বড়, হ্যাঁ। তাহলে 5 4 3 2 1, 1 কি 1-এর বড় না? বড় না, হোক সমান তো, তাহলে চলবে। এরপরে 1-এর বড়টা কত হয়ে যাবে? 0। জিরোটা গিয়ে লাইন নাম্বার 10-এ টেস্ট করবে, 0 কি 1-এর বড় বা সমান? না, তখন নয়। তখন ও 14 নম্বর থেকে বেরিয়ে 15 নম্বরে গেট চেঞ্জ করে প্রোগ্রাম শেষ করবে, বা যা কাজ আছে সেটা করবে। অহন, বুঝতে পারলি? হ্যাঁ স্যার ঠিক আছে। বাকি সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি বিল্ড অ্যান্ড রান করলে কি দেখতে পাবো? বিল্ড অ্যান্ড রান করলে দেখতে পাচ্ছি 5 4 3 2 1। এইবার যদি বলে 500 থেকে 1 প্রিন্ট করো, আমি কি করব? ইনিশিয়াল ভ্যালুটা 500 করে দেবো, আর কোনো কাজ নেই আমাদের। আর আমাদের কোনো কাজ নেই, সেম জিনিস। কি, 1 পর্যন্ত চলে এসছে, ওপরে উঠতে হবে, এই যে ওপরে চলে যাও, এই যে দেখাচ্ছে। দেখ, স্পিডটা লক্ষ্য রাখ, একবার স্পিডটা লক্ষ্য রাখ, কি দ্রুততার সঙ্গে দিচ্ছে, তাই নয় কি? কি দ্রুততার সঙ্গে আউটপুটটা আসছে সেটা একবার ভেবে দেখ।
মানে সেকেন্ডেরও কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময় চলে আসছে। যাই হোক, আমি তাহলে একটা লুপের যে 3টে অংশ, 3টে বিষয় সেটা বুঝিয়ে দিলাম। আমরা হোয়াইল লুপ শিখে ফেললাম। হোয়াইল লুপের পরে আমরা চলে আসব ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, লুপের নাম ডু হোয়াইল। তাহলে এইটা আমি কপি করে নিই। কপি করে এটা প্রোগ্রাম নাম্বার 44। এরপরে চলে আসবো আরে হ্যাঁ, আমরা চলে আসবো, সেভ করি। 44 হয়েছিল, 45 করে দিই। কোনো মেয়েরা ক্লাসে নেই নাকি? মেয়েরা কি ক্লাসে নেই? কেউ কি নেই ক্লাসে? হ্যাঁ স্যার আছি। ও, তুই একা আছিস? পারভিন কোথায়? এ নেই। আচ্ছা, বেশ। এক্সাম্পল অফ হোয়াইল লুপ। হোয়াইল শেষ হয়ে গেল, এবার আমাদের ফর লুপ। এবার আমরা শিখব ফর লুপ। একই প্রোগ্রাম দেখি, 1 থেকে 5 আমরা ডিসপ্লে করব। কি ঘটনা কিভাবে হবে সেটা একটু আমরা দেখি। ও না, সরি, সরি, ডু হোয়াইলটা আমরা আগে দেখে নিই। হোয়াইল করেছে তো, ডু হোয়াইল লুপটা আগে দেখি, তারপর ফর লুপ দেখবো। ডু হোয়াইল লুপটা আমরা আগে দেখি কি হবে। হুম, তাহলে ডু হোয়াইলে কি হবে দেখো। তাহলে শুরুতেই আমরা কি করব, 1 নিয়ে নেবো, এটা কারো কোনো সমস্যা নেই। ইনিশিয়াল ভ্যালু 1, 1 থেকে 5 ওই প্রোগ্রামটা লাইন নাম্বার 3 দেখো, টু ডিসপ্লে 1 to 5, 1 থেকে 5 ডিসপ্লে করব। তাহলে I1 করে দিলাম। এরপরেই আমরা লিখবো ডু বলে কার্লি ব্রেস দেবো, অর্থাৎ আমাদের ডু হোয়াইলের ব্র্যাকেটটা শুরু হয়ে গেল। ডু করেই ভেতরে ঢুকবে। এইটুকু যেটুকু লিখেছি, এই যেটুকু লিখেছি সেইটুকু দেখে, মানে এই যে আগের প্রোগ্রাম তোমাদের খুলে দিচ্ছি, এই যে হোয়াইল, এটা হোয়াইল প্রোগ্রাম নাম্বার 44, প্রোগ্রাম নাম্বার 44। আমি বরং এটা লিখেও দিই, তোমাদের তখন সুবিধা হবে। আহা, p44.c, হ্যাঁ 44 দেখো, আর এখানে 45 দেখো। আমি এখনো ভেতরে কিছু লিখিনি, কার ভেতরে? লুপের ভেতরে। লাইন নাম্বার 11 আর 13 এর ভেতরে এখনো কিছু লিখিনি, আর কিছু লিখবো। আগের যেটা লিখেছিলাম হোয়াইল, আর এটা ডু হোয়াইল। যেটুকু লিখেছি এই ডু হোয়াইলে, তাতে করে তোমার কি মনে হচ্ছে? ডু হোয়াইল এখন লুপটা এখন পুরোটা কমপ্লিট করিনি। আগেরটার সঙ্গে এটার তফাৎটা কি বলতো? একটুখানি তফাৎ বলতো। স্যার মানে কোনো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখনই তা কাজ করবে, এরকম কিছু। কে বলছিস? তখন অহন বলছিস? কোনটার ক্ষেত্রে বলছিস? প্রোগ্রাম নাম্বার 44 মানে বলছিস না 45 এ বলছিস? 45টা বলছি। মানে 45 এ তো এখনো কন্ডিশন আমি কিছু লিখিনি। আপনি যে ডিফারেন্সটা ওইটা বললাম আর কি। মানে ডিভাইসটা কি বলছো বলো? মানে যেটা 44 যেটা শুধু মানে হোয়াইল দিয়ে করলাম, মানে হ্যাঁ, যেটা ডু হোয়াইলে করতে চলেছি যেটা, হ্যাঁ। তাহলে মানে ডু হোয়াইলে মানে হয়তো দুটো কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেইটা আর কি দেখা দাও। আচ্ছা, এও কাছাকাছি গেছে। অন্য কেউ কিছু বলবে? অন্য স্যার, কেউ কিছু? ওয়াইলটা এখানে একটা ফাংশনের মতো কাজ করছে, কিন্তু কে ডুটা বলছে? মনে হচ্ছে কে বলছে এটা? অর্ণব। অর্ণব? এখন ফাংশন আমি শেখাইনি বাবা। তুই এসব ভিডিও দেখেছিস ইউটিউবে, দেখে এসব ভুলভাল কথা বলছিস। এসব ফাংশন নয়। কোন ভিডিও দেখেছিস জানি না। কে বললো তোকে এটা ফাংশন?
এটা আপনি ফাংশন তো তো ফার্স্টের দিকে বলেছিলেন যে একটা ফাংশনের ভেতরে এ থাকে কন্ডিশন, ফাংশনের ভিতর কন্ডিশন থাকে। মানে ওই ফাংশন ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকে তার পাশে। না, আমি কন্ডিশন কখনো বলতে পারি না, ফাংশনের ভিতর কন্ডিশন কি করে বলবো? ব্র্যাকেট দেওয়া থাকলে ফাংশন বলা হয়, যেমন এসকিউআরটি, সেটা ঠিক আছে, সেটা আলাদা কথা। দেখো, মিউট করো, মিউট করো। হুম, দেখো, অহন যেটা বলছিল কাছাকাছি গেছে, হোয়াইলের পাশে আমি কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশনটা চেক করে ভেতরে ঢুকছিল, কিন্তু ডু হাইলে দেখো ডুর পাশে কিন্তু কোনো কন্ডিশন নেই, ও ভেতরে ঢুকে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। ক্লিয়ার এটুকু? এইবার আমি এখানে ঢুকলাম, আমি প্রিন্ট করে দেবো, পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এনটা দিয়ে দিই। তাকে প্রিন্ট করে দেবো, আই কে প্রিন্ট করে দেবো, এন্ডে গিয়ে সেমিকোলন দেবো, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান করবো, সেমিকোলন। দেখো, অদ্ভুত ব্যাপার, আই ওয়ান ও ভেতরে ঢুকে গেল। এই লাইনটা মুছে দিয়ে একই কাজই হবে। আই ওয়ান ও ভেতরে ঢুকলো, কি ঢুকলো? আই ওয়ান নিয়ে ঢুকলো, আই ওয়ান টু ভেতরে ঢুকে গেল। কাকে প্রিন্ট করলো? এক প্রিন্ট করলো। এবার দুই হলো, আইটা দুই হলো। এইবার কন্ডিশন চেকিং হবে, এইবার কন্ডিশন চেকিং হবে। সেখানে আমরা লিখবো হোয়াইল, হোয়াইল আই লেস অর ইকুয়ালস টু 5, সেখানে চেঞ্জ হবে। তুমি এটা এখানেও লিখতে পারো, বা মনে করলে এর পরেও লিখতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ হোয়াইল লুপের শুরুতে চেকিং হয়, হোয়াইল লুপের শুরুতে চেকিং হয়, আর ডু হোয়াইল লুপের শেষে চেকিং হয়। সেই জন্য ডু হোয়াইল লুপকে বলে, ডু হোয়াইল লুপকে বলে এক্সিট কন্ট্রোলড লুপ, আর আর হোয়াইল লুপকে বলে এন্ট্রি কন্ট্রোলড লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ মানে শুরুতে কন্ট্রোল হচ্ছে, হোয়াইলে শুরুতে কন্ট্রোল হচ্ছে। অদ্রি, অদ্রি ক্লাস শুনছিস? হ্যাঁ স্যার। তাহলে হোয়াইল আর ডু হোয়াইলের ডিফারেন্স কি? ওইখানে তো প্রথমে আপনার কন্ডিশন মানে হোয়াইটটা থাকবে আর ডু হয় আপনার ওই শেষে থাকবে। তার মানে হোয়াইলের শুরুতে চেকিং আর ডু হ্যাঁ হোয়াইলের হ্যাঁ চেকিং, শেষে চেকিং, তাই তো নাকি? হ্যাঁ চেকিং। চেকিংটা শেষে। অরিজিৎ, হ্যাঁ স্যার। প্রচুর তো তুমি মোবাইল ঘাঁটছো, হোয়াটসঅ্যাপে গান দিচ্ছ, কি একটা আমি তোমার নামে করতেলাম, হঠাৎ করে গান বেজে উঠলো। হ্যাঁ, বোঝা গেছে হোয়াইল ডু হোয়াইল। হ্যাঁ। মোবাইলটা একটু কম ঘাঁটো বাবা। এই, হুম, হোয়াইল ডু হোয়াইল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শিওর তো? হুম। জাহির, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। জাহির বলতো তাহলে, একটা এই যে দুটো লুপিং স্টেটমেন্ট শিখলাম আমরা, একটা হোয়াইল একটা ডু হোয়াইল, তাহলে লুপের কটা বিষয়? মানে 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 কি তুই আমাকে বলছেন আগে জিজ্ঞেস, বলুন। একটা লুপের তাহলে কি কি বিষয় মনে রাখতে হবে? একটা লুপের জন্য কি কি জিনিস মনে রাখতে হবে? সেই ক্লাস, ইনিশিয়াল ভ্যালু, ইয়েস, তার কন্ডিশন, আর সেটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে সেটা। ব্যাস, ভেরি গুড। তাহলে তুই মানেটা কেন বললি আমি বুঝতে পারলাম না। আচ্ছা, নীলাঞ্জন আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ। প্রীতম? হ্যাঁ স্যার। সমতা বোধহয় ক্লাস করেনি, ছেড়ে ফেড়ে দেবে নাকি বুঝতে পারছি না। আর সৌম্য? হ্যাঁ স্যার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। একদম বোঝা যাচ্ছে। আর্য তো
বুঝতে পেরেছে এবারে? আর কেউ নেই, সবাই তো না শুভদীপ আছে না নাকি? শুভদীপ কি ক্লাস করে নাকি না পরে জয়েন করেছে? ওরা 7 তারিখ থেকে আসবে। ব্যাস, তাহলে আমরা হোয়াইল আর ডু হোয়াইল শিখে ফেললাম। হ্যাঁ, হোয়াইল ডু হোয়াইল আমরা শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব ফর লুপে। ফর লুপ, তাহলে এন্ট্রি কন্ট্রোলড লুপ, এক্সিট কন্ট্রোল লুপ। এটাকে কপি করে নিয়ে আমরা একটা নতুন ফাইল করি, কন্ট্রোল ভি, এটা 46 করে দিই, এটা নাম দিই এক্সাম্পল অফ ফর লুপ। এবার আমরা ফর লুপ শিখবো। তাহলে প্রোগ্রাম নাম্বার 46.c ফর লুপ আমরা শিখবো। ফর লুপে গিয়ে মানে এক একটা লুপের এক এক ধরনের এক এক ভাবে কাজ করে। ফর লুপটা আরো ইন্টারেস্টিং, এটা শিখে গেলে তুমি দেখবে সবাই ফর লুপেই কাজ করতে চাইবে, হোয়াইল ডু হোয়াইল কি ইউজ করতে চাইবে না, অনেকটা ছোট হয়ে যাবে কাজটা। ফরের সিনট্যাক্সটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, সিনট্যাক্স অফ ফর, সিনট্যাক্স অফ ফর কেমন? ফরে বলছে ফর প্রথমে লিখবে, লিখে প্রথমেই থাকবে ইনিশিয়ালাইজেশন সেমিকোলন, তারপরে কন্ডিশন সেমিকোলন, তারপরে থাকবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, পুরোটাই এক জায়গায় থাকবে, তারপরে পরের বডি। এখানেও শেষে সেমিকোলন হবে না। সিনট্যাক্সটা খুব ইন্টারেস্টিং ফরে, একই জায়গায় তিনটে জিনিস থাকবে, একই জায়গায় তিনটে জিনিস। চলো আমরা এই প্রোগ্রামটা 1 থেকে 5টাই দেখি কেমন হয়। লক্ষ্য রাখ, আমি প্রোগ্রাম নাম্বার 44 i সমান 5 ধরেছিলাম বা 1 ধরেছিলাম, যাই করি, আর 45 শুরুতে ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিয়েছিলাম। এখানে আর দেখ তুলে দিয়েছি আমি, এখানে কিন্তু আমি দিইনি, i1 দিইনি। আমরা কোথায় দেব সেটা? আমরা সেটা দেব ফরের ভেতরে। এখানে লিখবো i equals to 1 সেমিকোলন, i lesser equals to 5 সেমিকোলন, i equals to i plus 1। ব্যাস, এইখানটায় শুধু আমার থাকবে প্রিন্টএফ, যেটা আমরা দিই n %d, i সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব ভেতরে, i ইকুয়ালস টু কোথায় গেল, i ইকুয়ালস টু i প্লাস 1। ব্যাস, কাজ শেষ। হোয়াইলের শেষেও সেমিকোলন হবে না, ডু হোয়াইলের ডুর শেষেও সেমিকোলন হবে না। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে 45 প্রোগ্রামে, ডু হোয়াইলে এখানে হোয়াইলের শেষে সেমিকোলন আছে, খেয়াল করো। প্রোগ্রাম নাম্বার 45 ডু হোয়াইলে যে এক্সাম্পল, সেখানে হোয়াইলের শেষে সেমিকোলন আছে, কিন্তু 44 এ হোয়াইলের শেষে সেমিকোলন নেই কিন্তু। আর 46 এ, ওই জন্য এটা গুড প্র্যাকটিস যে এটাকে নেক্সট লাইনে দেওয়া। বই টইতে পাশেই থাকে সাধারণভাবে। যাই হোক, আমি চলে এলাম 46। বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা 3টে লুপ শিখে ফেললাম, এবার বিভিন্ন প্রোগ্রাম আসবে। হ্যাঁ বলো, কে কি বলছো বলো। স্যার এই ফরের সিনট্যাক্সটা একটু বলবেন না? ফরের সিনট্যাক্সটা ফরের, লক্ষ্য রাখো। অহন বলছিস? হ্যাঁ 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 দেখ, ফরের সিনট্যাক্সটা বলবো। ফরের ভেতরে দেখ লাইন নাম্বার 9, হ্যাঁ ফরের ভেতরে কি লিখলাম, i equals to 1। ঠিক লাইন নাম্বার 8 এর দিকে তাকা, ইন্ট i লিখেছি, ওখানে কি আমি 1 করেছি, ইকুয়ালস টু 1 করেছি? না করিনি, ওটা আমি ফরের ভেতরেই করেছি। ওকে আচ্ছা ওকে, হ্যাঁ কন্ডিশন তো যেমন দেওয়ার দিয়েছি। আর ফরের বডিতে কি যেমন আমরা এই হোয়াইলে বডিতে লিখেছিলাম i সমান i মাইনাস 1, বা ডু হোয়াইলের বডিতে লিখেছি i সমান i, সেটা লিখিনি।
ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে সেটা কোথায় লিখেছি? এইখানে আচ্ছা, একসাথে, ঠিক আছে। একসাথে লিখেছি। এবার এটা যে রান করি, বিল্ড অ্যান্ড রান, দেখো 1 থেকে 5 ডিসপ্লে করে গেছে। এইটা যদি 5 থেকে 1 করো তো একই ব্যাপার, 5 করে দাও। এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 দাও, আর এটা ডিক্রিমেন্ট করে দাও, আর কিছু না। দিয়ে রান করাও, বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান, ওপেন করাবে 5 থেকে 1। ওকে, বোঝা যাচ্ছে কিভাবে লুপ গুলো কাজ করে, সেটা বুঝতে পারছো? কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি ঠিক আছে। গুড, ভেরি গুড। এইবার আমি একটা প্রশ্ন করব তোমাদের জন্য 3টে লুপ থেকে। আমরা যখন থার্ড সেমে পাইথন পড়বো না, পাইথনে কিন্তু আমাদের ডু হোয়াইল বলে কোনো লুপ নেই, হোয়াইল আছে, ফর আছে। হ্যাঁ, ডু হোয়াইলটা এখানে আছে, সি প্লাস প্লাসে ছিল, আছে, সি প্লাস প্লাস তোদের নেই, আগে ছিল। পুরোনো সিলেবাসে ক্লাস 12-এ সি প্লাস প্লাস শেখানো হতো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন পাওয়ারফুল যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাইথন শেখানো হয়। সি প্লাস প্লাসও অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথনও অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথনটা শেখানো হয়। যাই হোক, তাহলে 3টে লুপ হয়ে গেছে। আমি এখান থেকে একটা কোশ্চেন করব। কোশ্চেনটা, হোয়াইল, ডু হোয়াইল, ফর, এই 3টে লুপ, লুপ মানে তো কন্ডিশনের ভিত্তিতে চলে। এই 3টে লুপ, এর মধ্যে কোন লুপটা অন্তত একবার চলবেই? কোন লুপটা অন্তত একবার চলবেই? সে ডু হোয়াইলটা। জাহির বলছে ডু হোয়াইলটা। বাকিরা? হ্যাঁ স্যার, ডু হোয়াইল। জাহির বলো কেন? স্যার কারণ ডু হোয়াইলটা চেকিং করবে একবার এক্সিকিউশন হওয়ার পরে, আর বাকিগুলো চেকিং করে একদম শুরুতে। একদম, ভেরি গুড, ভেরি গুড। অর্ণব তাই বলেছে। ডু হোয়াইলটা কি? অন্তত একবার সে ঢুকবেই, ডু করে ঢুকে যাবে, কিন্তু শেষে গিয়ে কন্ডিশন ফলস হলে বেরিয়ে আসবে। হ্যাঁ, মনে রেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, তাহলে আমরা 3টে লুপ শিখে ফেললাম। এবার আমরা শিখবো, আমি জাস্ট স্টেটমেন্ট গুলো মানে দেখিয়ে দিচ্ছি, পরে আমরা প্রোগ্রাম করব। এরপরে আমরা দেখব একটা ইম্পর্টেন্ট জাম্পিং স্টেটমেন্ট, তার নাম ব্রেক। জাম্পিং স্টেটমেন্ট, ব্রেক। ব্রেক কি আগে আমরা শিখেছি না? ব্রেক আমরা দেখেছি না? সুইচ কেসে, সুইচ সুইচ কেসে কেস। ব্রেক দেখেছিলাম, সুইচ কেসে ব্রেক দেখেছিলাম। অর্থাৎ কেসে, কোনো একটা কেসের কাজ শেষ হয়ে গেলে আমরা ব্রেক দিয়ে বলো বলো, ব্রেক দিয়ে কি করেছি? কোনো একটা কেসের কাজ শেষ হয়ে গেলে ব্রেক দিয়ে, আমি কেস কেস পরের রিলিজ ব্রেক দিন। করেছি। ব্রেক দিয়ে সুইচ থেকে বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ কি না? একেবারে সুইচ থেকে বেরিয়ে আসার জন্য আমরা ব্রেক ছিল। এইবার ইউজিং ব্রেক আমরা বেরিয়ে আসবো কোত্থেকে? লুপ থেকে। আমরা বেরিয়ে আসবো লুপ থেকে। বেশ, এই প্রোগ্রামটাকেই নিয়ে নিই। আমরা চলে যাচ্ছি কন্ট্রোল ভি, প্রোগ্রাম নাম্বার 47, সেভ করে নিই। প্রোগ্রাম 47, এক্সাম্পল অফ ব্রেক, লুপ নয় কিন্তু, ব্রেক স্টেটমেন্ট, জাম্পিং স্টেটমেন্ট। বেশ, তাহলে আমরা প্রোগ্রামটা করি, তোমরাই বুঝতে পেরে যাবে, আমাকে আর বলতে হবে না, কারণ অলরেডি তোমরা ব্রেকের ইউজটা দেখেছো, অলরেডি ব্রেকের ইউজটা তোমরা
দেখেছো তাই বলতে হবে না। ভালো করে প্রোগ্রামটা দেখো, ভালো করে প্রোগ্রামটা দেখো। সৌম্য, প্রোগ্রামটা দেখে আউটপুটটা কি হবে বল। অন্যরা বলবে না, আমি যখন জিজ্ঞেস করব তখন বলবে। সৌম্য, এই ধীরে সুস্থে দেখ, দেখে আমাকে বল স্যার আউটপুটটা এইটা হবে। সৌম্য শুনতে পাচ্ছিস? সৌম্য আমার কথা শুনতে পাচ্ছিস? কি হলো? বাকিরা আমার কথা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌম্য কি চলে গেল নাকি ক্লাস থেকে? এই প্রীতম বল। প্রীতম স্যার বল। বলছি বল বল। অরিজিৎ, অরিজিৎ মনে মনে ভাব, আমি জিজ্ঞেস করবো তোকে এবারে। প্রীতম আউটপুট। হ্যাঁ স্যার বলছি। স্যার আউটপুটটা কি 5 হবে? কে বলছে এটা? অরিজিৎ। অরিজিৎ বলছে 5। আচ্ছা বেশ। সৌম্য ঢুকেছিস ক্লাসে? আরে যা। নীলাঞ্জন হ্যাঁ স্যার। বল আউটপুটটা। স্যার আউটপুট বলবো? হ্যাঁ। হ্যাঁ 1 2 3 4। কেন বোঝা? স্যার ওই এখানে যেহেতু ফরের মধ্যে আই ইকুয়াল 1 বলেছে, তারপরে হ্যাঁ 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 আই হ্যাঁ 1। হ্যাঁ বলো বলো বলো। স্যার ফরের মধ্যে আই ইকুয়াল টু 1, হ্যাঁ আর এদিকে আই লেস দ্যান ইকুয়াল টু 5 আছে, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ওখানে প্লাস হতে যাবে, কিন্তু ইফ এর মধ্যে বলেছে আই ওই ইকুয়াল টু 5 বলেছে। হ্যাঁ বলবি তো? সে তো যা বলেছে বলেছে, তুই বলছিস তো। তুই আমাকে বললে 1 থেকে 4 হুম। হবে বললি, আমি তো বোঝাতে বললাম তোকে। আমার যেটা লেখা আছে তুই তো সেটাই বলে দিলি। ফরের ভিতরে এই লেখা আছে, ইফের ভিতরে এই লেখা আছে, এটা বললে কি হবে? আউটপুটটা কি করে বললি তুই? অরিজিৎ বলতো, তুই যে আউটপুটটা 5 বললি কেন? স্যার আয়ের ভ্যালুটার ইকুয়ালিটি অফ 5 বলেছিল, হ্যাঁ ডবল ইকুয়ালস টু, হ্যাঁ। মানে ওটা ভাগশেষ আচ্ছা স্যার ভুল বলেছি। হুম? ভুল বলেছিস, ভুল বলেছিস, তা কি করে ভুল হলো? ভাগশেষ কোথায় পাচ্ছিস এখানে? না না না। খাতাপত্র খুলিস তো? হ্যাঁ কি খাতা খুলিস, আমি সেটাই তো ভাবছি। দেখি এবারে কাকে জিজ্ঞেস করা যায়। স্যার 1 থেকে 4ই দেখাবে। কে বলছে? এটা অহন। অহন বলছে 1 থেকে 4 দেখাবে। আচ্ছা আমি ওকে পরে জিজ্ঞেস করছি। আচ্ছা এ আমাদের জাহির কত বললি? স্যার 1 থেকে 4ই দেখাবে। জাহির অর্ণব 4। 1 থেকে 4। অর্ণবের সঙ্গে কথা বললে এটা গুম গুম করে আওয়াজ হচ্ছে কেন বলতো? আমার কানে লাগছে। স্যার জানি না। বাপরে বাপ, তুই হেডফোন ইউজ করছিস নাকি? না স্যার। কি আমার কানে লাগে কেন তো? আচ্ছা আর্য, হ্যাঁ স্যার 1 থেকে 4 দেখো। অদ্রি 1 থেকে 4। বল। অদ্রি 1 থেকে 4 কেন? সবাই শুনে বলছিস না তুই তোর মাথা থেকে খাটিয়ে বলছিস? বল। ওখানে তো দিয়েছে যে ইফ আই ডাবল ইকুয়াল টু 5,
হ্যাঁ তারপর আবার ব্রেক দিয়েছে, মানে যদি 5 হয়, মানে 1 থেকে 4 হওয়ার পর যখনই 5 হচ্ছে তখন সে আর 5টা আউটপুট হিসেবে মানে বার করছে না, বের হয়ে যাচ্ছে আচ্ছা তখন। আচ্ছা, যদি আমি এটা 3 দিতাম আউটপুট কত হতো? এ অদ্রি, 1 থেকে 2। 1 থেকে 2। আচ্ছা, বাকিরা? স্যার 1 2 4 5 হতো কোথায়? 1 2 এক থেকে 5। 2 হতো। কে বলছে এটা, কে বললি? আমি প্রীতম। প্রীতম। প্রীতম বলছে 1 থেকে 2 হতো, অদ্রি বললো 1 2 হতো। জাহির কত বললি? স্যার 1 2 4 5। 1 2 4 5। আর আর্য কত বলবি? স্যার 1 2 4 5 আমি বললাম। কে বললি? আমি বললাম প্রথমে। আর্য বললি? হ্যাঁ। 1 2 4 5 বললি। অর্ণব? হ্যাঁ স্যার 1 2 4 5। বেশ, আগে 5 ছিল, সেটা আগে দেখো। দেখো, যখন 5 বলছে তখন কি করতে বলছে? ব্রেক করতে বলছে, তাই তো? তখন ব্রেক করতে বলছে। এই ব্রেকটা হওয়া মানে কোথার থেকে বেরোবে? এই ব্রেকটা হওয়া মানে কোথার থেকে বেরোবে? যখন 5 হয়ে যাবে তখন বেরিয়ে যাবে, তাই তো নাকি? এবার বেরোনোটাও কোথার থেকে বেরোচ্ছে দেখো, আউটপুট 1 2 3 4 আসছে। এই আউটপুটটা দেখে তুমি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে না। যদি এবার আমি এখানে 3 দিই, যদি আমি 3 দিই, তখন আউটপুট কি আসছে লক্ষ্য রাখো। আমি একটু আগে যখন এই ব্রেক স্টেটমেন্ট শুরু করি তার আগে সুইচ কেসে কি বলেছিলাম? কেসের মধ্যে ব্রেক দিচ্ছ, তাহলে সে কোথা থেকে বেরিয়ে গেছিল? গোটা সুইচ থেকে বেরিয়ে গেছিল। তাহলে যখন আমার এখানে ব্রেক দিচ্ছে, ইফ থেকে বেরোবে না, গোটা ফর লুপ থেকেও বেরিয়ে চলে যাবে। এটাই জাম্পিং স্টেটমেন্টের কাজ। বোঝা গেল? অর্থাৎ এখানে প্রীতম বলল বোধহয়, আর আমাদের অদ্রি বলল 1 2। বাকি আর্য, অর্ণব, তারপরে জাহির, সব ভুল বললি কিন্তু। তাহলে ব্রেক স্টেটমেন্টের কাজটা বুঝতে পারছিস কি? কি হলো? হ্যাঁ স্যার। লুপ থেকে বেরিয়ে যাওয়া। ভুল হোক, ভুলটা তো কোনো ব্যাপার না, সবে তো শিখছিস। ঠিক এর উল্টোটা, ব্রেকের উল্টো স্টেটমেন্ট। প্রোগ্রাম নাম্বার 48, এক্সাম্পল অফ কন্টিনিউ স্টেটমেন্ট। সেভ করে নি। প্রোগ্রাম নাম্বার 48, এক্সাম্পল অফ কন্টিনিউ স্টেটমেন্ট। ঠিক ব্রেকের উল্টোটাও কাজ করবে। কি করবে? কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে? বর্তমানে যে ইটারেশন যে আছে সেটাকে স্কিপ করে পরের ইটারেশনে চলে যাবে। ঠিক আছে, একটু আমি চেঞ্জ করি। এই প্রোগ্রামটাতেই চেঞ্জ করছি, এক্সাম্পল অফ কন্টিনিউ স্টেটমেন্ট। এই প্রোগ্রামটাতেই চেঞ্জ করছি, এইটাকে 5 করছি, এইটাকে 5 করছি, না 5 করছি না, এটাকে 3 করি, আর এটাকে কন্টিনিউ লিখি। এইবার দেখ তোরা যেটা বলছিলিস সেইটা হবে। কে কে বলছিল? আর্য, জাহির, আরে আরে অর্ণব। আর্য, জাহির, অর্ণব। কি হলো? বিল্ডে গিয়ে বিল্ডার ডান। 1 2 4 5। এই দেখ। কি ব্যাপার? চলো দেখি, চলো দেখি, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো কন্টিনিউ স্টেটমেন্ট।
I1 ভেতরে ঢুকলো, ইফ i সমান সমান 3, তাহলে ওখানে ঢুকবেই না, 1 প্রিন্ট করবে। এরপরে 2 মানে লাইন নাম্বার 10 ইফ স্যাটিসফাই করবে না, অর্থাৎ লাইন নাম্বার 14 কাজ করবে। 3 স্যাটিসফাই করলো, i সমান সমান 3, i সমান সমান 3 স্যাটিসফাই করলো। ও বলছে কন্টিনিউ, কন্টিনিউ মানে এখান থেকে ফরে চলে যাবে, শুরুতে লাইন নাম্বার 8 এ চলে যাবে, এই লাইনটা এক্সিকিউট করবে না, এই লাইনটা এক্সিকিউট করবে না। সবাই বুঝতে পারছো ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্স? প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার, আচ্ছা। হ্যাঁ স্যার। কত সুন্দর স্টেটমেন্ট, ব্রেক আর কন্টিনিউ, বোঝা যাচ্ছে? প্রথম তো তোমাদের ভুল হবে, সেটা নিয়ে কোনো কথা নয়, সেটা তো ভুল হবে। হ্যাঁ, তাহলে ব্রেক আর কন্টিনিউ। ব্রেক কি? পুরো লুপটা বন্ধ করে দেয়, পুরো লুপটা বন্ধ করে দেয়। কন্টিনিউ কি? শুধু বর্তমান ইটারেশনটা স্কিপ করে। ইউটিউবের ভিডিও চলছে, অ্যাড এসে গেল, সে বাচ্চারা পর্যন্ত, বুঝতে পারছো? সে যখন দুধ খায় যে বাচ্চা, অন্য কিছু খাই না, সেও এখন সেই মোবাইল হাত দিয়ে স্কিপটা কোথায় আছে সে স্কিপে হাত দিয়ে দেয়। দেখবি বাড়ি যদি বাচ্চা বাচ্চা দেখিস, দেখবি বাচ্চা থাকে, দেখবি সেই ওইটুকু বাচ্চা সে স্কিপে হাত দিয়ে দিচ্ছে। তাহলে স্কিপটা কি করে কন্টিনিউতে? স্কিপটা কোথায়? যে জায়গাটা ইটারেশনটা স্কিপ করে দেয়। ব্রেক হচ্ছে পুরো লুপ থেকে বেরিয়ে যাবে, আর কন্টিনিউ পরের ইটারেশনে চলে যাবে, পরের ইটারেশনে চলে যাবে, মানে পরের লুপিং মানে পরের লুপের যে স্টেপটা, সেই স্টেপে যাবে। বোঝা গেল? হুম, তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম আজকে। হুম, আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আর একটা জিনিস এখানে বলে দিই, কারণ আর্য ও আর 2 দিন পরে আর একটা দিন ক্লাস করবে, ও চলে যাবে আনন্দপুরে, ওরও সুবিধা হবে ওখানে গিয়ে। আমরা এই প্রোগ্রামটাকে কপি করে নিই, নিয়ে আর একটা প্রোগ্রাম দেখিয়ে দিই। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 49। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে হচ্ছে, এক্সাম্পল অফ নেস্টেড লুপ। লুপের ভেতর লুপ, একাধিক লুপকে আমরা একসাথে কি করে ব্যবহার করব। সৌম্য, ক্লাসে এসছিস? হ্যাঁ, সৌম্যর বোধহয় নেট ফেট শেষ হয়ে গেছে। যাই হোক, রেকর্ডিং থাকবে, দেখে নেবে। সবাই প্রোগ্রামগুলোকে খাতায় লিখে নেবে, যেমন সিকোয়েন্সে আমি করাচ্ছি। প্রোগ্রাম নাম্বার 49, প্রোগ্রাম নাম্বার 49 আমরা নেস্টেড লুপ দেখব। নেস্টেড লুপ দেখব। বেশ, নেস্টেড লুপ মানে কি? নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভেতরে আর একটা লুপ, একটা লুপের ভেতরে আর একটা লুপ, কিভাবে কোনটা কাজ করবে, কোন সময় কোনটা কাজ করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এইরকম একটা স্ট্রাকচার তৈরি করব। দেখো, দেখো স্ট্রাকচারটা, প্রথম লাইনে একটা অ্যাস্টেরিক্স, পরের লাইনে দুটো অ্যাস্টেরিক্স, তারপরে তিনটে, তারপরে মানে 3 নম্বর লাইনে তিনটে, 4 নম্বর লাইনে চারটে, 5 নম্বর লাইনে পাঁচটা, এরপরে 6 নম্বর লাইনে হলে 6টা অ্যাস্টেরিক্স হবে। এইরকম একটা স্ট্রাকচার তৈরি করব। হ্যাঁ, ট্রায়াঙ্গেল বলে, প্যাটার্ন বলে, এগুলোকে বলা হয় প্যাটার্ন প্রোগ্রাম, প্যাটার্ন প্রোগ্রাম। হ্যাঁ, এক্সাম্পল অফ প্যাটার্ন প্রোগ্রাম। বেশ, কটা লাইন আমাদের? 5টা। তাহলে এই লুপটা থাকলো, এই লুপটা থাকলো। এর ভালো করে দেখ, লাইন নাম্বার 9, I1 i less or equals to 5, এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই। হ্যাঁ, এরপরে কি করছি? ফর, আর একটা ফর নিচ্ছি, সেখানে লিখছি j equals to 1। আচ্ছা, যেটা এখানটায় করে দিই, ইন্ট i, j।
আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে যে লিখতে পারিস, বা কেউ মনে করলে এইখানটাও ইন্ট লিখে দিতে পারে, জানিস তো? এখানটাও ইন্ট লিখে দিতে পারে, যেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য, যেটাকে ডিক্লেয়ার করার জন্য এইখানটাতেও ইন্ট বলে দিতে পারে। যাই হোক, আমি বলবো ওটা গুড প্র্যাকটিস, শুরুতে তুমি করো। যা ভেরিয়েবল আছে, আমাদের তো বেশি ভেরিয়েবলের নয়, সুতরাং ওটা ভুল নয় কিন্তু, হ্যাঁ এখানটা লেখা যায় যে 1। তাহলে আমার লাইন নাম্বার 9টা কাকে কন্ট্রোল করছে? এটা মানে আই কাকে কন্ট্রোল করছে? আই মানে ফর লুপ, মানে এটাকে বলে আউটার ফর লুপ বা আউটার লুপ, হ্যাঁ আউটার ফর লুপ। এখানে এখানে কি করছে? এখানে আই কন্ট্রোলস নাম্বার অফ লাইনস, লাইনগুলোকে কন্ট্রোল করবে। আর যে কাকে কন্ট্রোল করবে? প্রতি লাইনে কটা করে অ্যাস্টেরিস্ক হবে, প্রতি লাইনে কটা করে অ্যাস্টেরিস্ক হবে। প্রথম লাইনে কটা? একটা। তাহলে জে ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 1, জে লেসার ইকুয়ালস টু আই, ভেরি ইম্পর্টেন্ট, জে লেসার ইকুয়ালস টু আই, জে ইকুয়ালস টু জে প্লাস 1, এটা বুঝতে হবে, বোঝাবো তো বটে, এই জায়গাটা লক্ষ্য রাখো। প্রিন্টএফ অ্যাস্টেরিস্ক, এটা হলো। আর একটা জিনিস আমি করব, সেটা পরে, আগে এইটুকু বোঝো, আগে এইটুকু বোঝো। সবাই বলো লাইন নাম্বার 9-এ আয়ের ভ্যালু কত দিয়ে শুরু হচ্ছে? সবাই বলো আয়ের ভ্যালু কত? তাড়াতাড়ি বল। এক। এই i1, i1 শুরুতে i1 ঢুকলো, কোথায় ঢুকলো? লাইন নাম্বার 10-এ, লাইন নাম্বার 10-এ। এটা কার ব্র্যাকেট? আউটার ফর লুপের ব্র্যাকেট। এটা কার ব্র্যাকেট? আউটার ফর লুপ, আউটার ফর লুপ। এটা ইনার ফর লুপ, এখানে লিখে দিচ্ছি আমি, ইনার ফর লুপ বা সেকেন্ড লুপ বলতে পারি, ইনার ফর লুপ। এটা কন্ট্রোল করবে অ্যাস্টেরিস্ক কে কন্ট্রোল করবে, আর এটা লাইন কে কন্ট্রোল করবে আই। তাহলে আই আর জে, তাহলে i1 হয়ে ঢুকলো। এইবার i1 আই কখন 2 হবে জানো? যতক্ষণ পর্যন্ত না এই লুপটা তার তার ইটারেশনটা কমপ্লিট করছে, তার ইটারেশনটা যতক্ষণ না কমপ্লিট করছে, তার ইটারেশনটা যতক্ষণ না কমপ্লিট করছে, ততক্ষণ i2 হবে না। বেশ, চলো লাইন নাম্বার 11, ইনার ফর লুপে জের ভ্যালু কত? 1, জের ভ্যালু 1। বলো তো দেখি, কে বলতে পারে ইনার ফর লুপটা অর্থাৎ দ্বিতীয় ফর লুপটা কবার চলবে? কে বলতে পারে দ্বিতীয় ফর লুপটা কবার চলবে? কে বলতে পারে? যখন i1, যখন i1 দ্বিতীয় ফর লুপটা কবার চলবে? স্যার 5বারই চলবে। একবার চলবে। জাহির, একটু লুপের কন্ডিশনটার দিকে তাকা, কি লেখা আছে বল, আমি যেটা সিলেক্ট করেছি, কি লেখা আছে বল। যে লেস অর ইকুয়াল টু আই, তাহলে i মানে কত? আই মানে 1, জে মানে কত? যে মানে আই 1। মানে 1। হ্যাঁ, হ্যাঁ যে শুরুতে তো 1। হ্যাঁ। তাহলে 1 1-এর সমান চলবে, একবারই চলবে, কারণ যে 2 হবে কিন্তু চলবে না, একবার চলবে না, হ্যাঁ কি না? দ্বিতীয় লুপটা কবার চলবে? একবারই তো চলবে। জের ভ্যালু 1, আই ভ্যালু 1, তাহলে যে 2 হলে কি করে চলবে? যে 2 লেসার ইকুয়ালস টু আই, এটা কি স্যাটিসফাই করবে? আই তো এটা 1। জাহির, আমি কি বলছি বুঝতে পারছিস? জাহির, স্যার বুঝতে পরের পারছিস? বারে যখন আয়ের মানটা 2 হবে না, তখন তো আয়ের মান 2 হবে, হবে না তো। আয়ের মান 2 হবে তখন গল্প আলাদা, তখন আমার তো আগে আমি কি বললাম ভালো করে শোন, আয়ের মান 1 হয়ে ঢুকছে, আয়ের মান 2 এখন দেরি আছে, 1 হয়ে ঢুকছে। তুই বলি স্যার তাহলে এইগুলো কি কাজ করলো না? হ্যাঁ কাজ করলো তো। আই লেসার ইকুয়ালস টু 5, হ্যাঁ ঢুকলো, এইবার ঢুকলো। আই প্লাস 1 হয়নি, সেটা পরে, আগে তো বডিতে ঢুকবে, বডিতে ঢুকেও কাজ করবে, এই কাজটা কমপ্লিট করবে। এই কাজটা যে কমপ্লিট করবে, মানে আউটার যে লুপ আই, সেখানে এই কাজটা কমপ্লিট করতে গিয়ে ভেতরে দেখছে আর একটা লুপ। তাহলে সেই লুপের যেটা, সেই যে লুপটা আছে ভেতরে, যে লুপটা আছে, যে লুপটা
ইনার লুপটা, সেই লুপটা পুরো কমপ্লিট কাজ করে তবে তো বেরোলে, তবে I2 হবে। সেই 2টা কি আবার 5-এর সমান লেস দ্যান হবে? হ্যাঁ, তখন আবার ঢুকবে, তখন এটা 2 হবে, তখন এই ভেতরের লুপটা দুবার চলবে। অর্থাৎ I1 হলে এটা একবার চলবে, I2 হলে এটা দুবার চলবে, I3 হলে 3বার চলবে, I4 হলে 4বার চলবে, I5 হলে 5বার চলবে। কারণ আমি প্রোগ্রামটা কি করতে চাইছিলাম, আমি আউটপুটটা কি, কোথায় গেল কোশ্চেনটা? আরে যা, হ্যাঁ, আমি কি করতে চাইছিলাম এইটা দেখো, 1 নম্বর লাইনে একটা অ্যাস্টেরিক্স, 2 নম্বরের 2টো, 3 নম্বরের 3টে, 4-এ 4, 5-এ 5। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? একটু কঠিন লাগবে, আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আগে আমি এটার আউটপুটটা করি। আউটপুটটা করলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, তারপরে আমার এই প্রোগ্রামটা চেঞ্জ হবে। হ্যাঁ, তারপরে আমার প্রোগ্রামটা চেঞ্জ হবে। ম্যাকে বিল্ডে গিয়ে বিল্ড রান করি। আউটপুটটা দেখো কি হচ্ছে, সব এক লাইনে চলে এসছে। এইবার দেখো ঘটনাটা হলো, আচ্ছা ঘটনাটা একবার একবার আমি যাই এখানে আউটপুটে, সরি, আউটপুটটা কোথায় গেল, বন্ধ করে দিলাম। আচ্ছা, আউটপুট আরেকবার আনি আমি। আউটপুটটা একবার আনি, কটা অ্যাস্টেরিক্স আছে একবার গুনে দেখলে বুঝতে পারবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, সব অ্যাস্টেরিক্সের সংখ্যা অনুযায়ী ঠিক এসছে। 5, 4, 3, 2, 1, মানে 5-এ 4-এ 9, 3-এ 12, 2-এ 14, 1-এ 15টা অ্যাস্টেরিক্স এসছে, কিন্তু কিন্তু আমার সব এক লাইনে চলে এসছে। কারণ এইখানটায় আমাকে লিখতে হবে, দেখ, প্রথমবার উম, একটা অ্যাস্টেরিক্স পিন করলো, I1 এর জন্য একটা পিন করলো, করে বেরিয়ে এলো। কে বেরিয়ে এলো? কে বেরিয়ে এলো? ইনার লুপটা বেরিয়ে এলো। নিউ লাইন করতে হবে, একটা নিউ লাইন আমাকে করতে হবে। নিউ লাইন না করলে হবে না। নিউ লাইন করলে তখন ও চলে যাবে পরের লাইনে। ভালো করে দেখ, ইনার লুপ শেষ, ইনার লুপ, আহ ইনার লুপটা শেষ হয়ে গেল। ইনার লুপটা শেষ হয়ে গেলে তখন এটা নিউ লাইন করে দেবে। তারপর আবার I2 হবে, আবার এটা দুবার চলবে, দুটো পিন করবে, আবার নিউ লাইন হবে। তারপর I3 হবে, আবার এটা 3বার চলবে, তারপর নিউ লাইন হবে। তারপর I4 হবে, আবার এটা 4বার চলবে। কারণ এখানে ভালো করে দেখ, লাইন নাম্বার 11 এ জে লেসার ইকুয়ালস টু আই, জে লেসার ইকুয়ালস টু আই, অর্থাৎ আই এর ভ্যালুর উপরে কন্ডিশনটা, যাই বুঝতে পারছিস এবারে? আয়ের যে ভ্যালু হ্যাঁ তার স্যার। উপরে তা ততবার ঘুরবে, ততবার ঘুরবে। ওকে, আমি রান করছি, এবার একদম যা চেয়েছি সেটাই পেয়ে গেলাম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পারলেও পরের দিন আবার জিজ্ঞেস করবে, থিওরি ক্লাসে আবার বোঝানো হবে, নো প্রবলেম। তাহলে আমরা লুপিং স্টেটমেন্ট শিখে গেলাম, শিখলাম হোয়াইল, শিখলাম ডু হোয়াইল, শিখলাম ফর, তার সাথে দুটো জাম্পিং স্টেটমেন্ট, একটা ব্রেক, একটা কন্টিনিউ, এবং নেস্টেড লুপ। একটা লুপের ভেতরে আর একটা লুপ কি করে কাজ করে সেটা শিখে গেলাম। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লাসটা তোমাদের থাকলো।